না, ওই যে যেটা বলছিলাম যে লোকবল তৈরি, দক্ষ লোকবল তৈরি, সেটা তো অনেক ইনস্টিটিউট আপনারা দেখেন, আমিও দেখি, আমরা সবাই দেখি, দর্শকরা দেখে, সবাই দেখে, এবং জেলা জেলাও কিন্তু অনেক ইনস্টিটিউট আছে। সেখান থেকে কি আমরা দক্ষ লোক তৈরি করতে পারছি, আহ, বা তৈরি করার, আপনি তাদেরকে যারা তৈরি করবেন তাদেরও আবার দক্ষতা কতটুকু আছে? আপনি যখন দক্ষ লোকের কথা বলছেন, তার মানে দক্ষ লোক ইন হেলথ কেয়ার, রাইট? জি, অবশ্যই। হিউম্যান রিসোর্স ইন হেলথ। হ্যাঁ, আপনি যেটা বলেন যে একজন চিকিৎসকের সঙ্গে যেটা বলয় থাকা দরকার। আমরা যদি চিকিৎসকদের কথা বলি, ডাক্তারদের কথা বলি, আমি যখন এমবিবিএস পাশ করেছি, আমি 87-88-এ আমি এমবিবিএস পাশ করেছি, তখন আমাদের দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মনে হয় 8টা বা 9টা। আজকে এই মেডিকেল কলেজের সংখ্যা আমার মনে হয় যে 112-র উপরে, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। তো আমাদের সময় এই মেডিকেল এডুকেশনের মান নিয়ন্ত্রণের একটা মোটামুটি ব্যবস্থা ছিল এবং সম্ভব ছিল, সরকারি যতটুকু যেহেতু সামর্থ্য সংখ্যাও আছে। কম। হ্যাঁ, কিন্তু এখন যে এত যে মেডিকেল কলেজ আমাদের দেশে হয়েছে, কোনো কোনো মেডিকেল কলেজ আছে ঢাকা মেডিকেল কলেজের মতো আধুনিক হাসপাতাল সংযুক্ত আছে, ভালো ভালো টিচার আছে, কিন্তু দূরবর্তী অনেক জায়গাতে অনেক মেডিকেল কলেজ আছে যাদের নিজস্ব ভবন পর্যন্ত নাই। তো সেখানে টিচিংয়ের কি মান, বা সেখান থেকে যারা পড়াশোনা করছে তারা কি মান নিয়ে বেরিয়ে আসতেছে, এটা তো দেখার দায়িত্ব হলো আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের, যারা এদেরকে এই নব্য পাশ করা ডাক্তারদেরকে লাইসেন্স দেয়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে আমাদের দেশে এই লাইসেন্স দেওয়ার আগে যে একটা আপনার পরীক্ষা নেওয়ার দরকার, হ্যাঁ, একটা পরীক্ষা নেওয়ার দরকার যে এরা আসলেই কোন মানের বা এদের জ্ঞানের মাত্রা কতটুকু, এইটা পরিমাপ করার কোনো রকম সিস্টেম আজকে পর্যন্ত আমরা দাঁড় করাতে পারিনি। এছাড়াও যদি আপনারা শিক্ষার মানের দিকে তাকান বা শিক্ষা পদ্ধতির দিকে তাকান, আজকে পর্যন্ত আমাদের দেশের এমবিবিএস শিক্ষাটা হলো কন্টেন্ট বেসড, আমরা বলি এডুকেশন, মুখস্থ, আমরা মুখস্থ করছি এবং পরীক্ষার সময় টিচার প্রশ্ন করে, আমি জবাব দিয়ে আসি। যেখানে বিশ্বের বিভিন্ন জায়গাতে, ইভেন আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, তারা কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশনের দিকে তারা চলে গেছে। তার মানে প্রথমে তারা কম্পিটেন্সি ডিফাইন করে যে আমার কী কম্পিটেন্সি লাগবে, এই কম্পিটেন্সিকে অ্যাকোয়ার করতে হলে পরে আমার কি কি শিখতে হবে। তো এইভাবে তারা শেখে এবং এই জন্য তাদের ক্লাসরুম ডিজাইন তাদের ভিন্ন, তাদের টিচিং মেথড ভিন্ন, তাদের যারা টিচার তাদের লেভেল অফ ট্রেনিং তাদের ভিন্ন, তাদের স্কিলস ল্যাব ভিন্ন, তাদের সিমুলেশন ল্যাব আছে, হ্যাঁ, তাদের যে বইপত্র, হ্যাঁ, এই যে আপনার ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি, এটাকে ম্যাক্সিমাইজ করা, হ্যাঁ, টু আপনার প্রোভাইড বেস্ট টিচিং। আমাদের দেশের মেডিকেল এডুকেশনটা আমরা আটকে আছি সেই অতীতের আমাদের সময় আগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমরা এখন আটকে আছি। যে আমাদের পৃথিবী যেভাবে এগিয়ে গিয়েছে, আমাদের মেডিকেল এডুকেশন আমরা ওভাবে এগিয়ে নিতে পারিনি। আমি একটু আরেকটা কথা বলে শেষ করি। এটা তো বললাম ডাক্তারদের শিক্ষা, যেটা বলবো যে আমাদের হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথের মধ্যে ডাক্তাররা মোটামুটি আমরা মান কিছুটা হলেও আছে। আপনি যদি নার্সিং এডুকেশন দেখেন, আপনি যদি মেডিকেল টেকনোলজিস্টদের অবস্থা দেখেন, আপনি যদি অন্যান্য প্যারামেডিক্সের অবস্থা দেখেন, আপনি, আমার মনে হয় যে আপনি ভয় পাবেন ওনাদের শিক্ষার মান দেখলে। বিশেষ করে ইভেন ইনটেক থেকে শুরু করে তাদের আপনার পড়াশোনার পদ্ধতি বা টিচিং স্টাফ কারা শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ, তাদের পরীক্ষা পদ্ধতি, হ্যাঁ, এগুলো সব কিছু যদি আপনারা দেখেন, তাহলে পরে আপনার কাছে মনে হবে যে আসলে আমরা কতদূর এগিয়েছি।